আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পেয়ারা হাবিবকে আমার কাছে ডেকে নিলাম। আচ্ছা, এর তাফসীর আজকে জুমায় গত জুমায় করেছি। এই আয়াতের তাফসীর মনে আছে কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আজকে জুম্মায় যে বলছিলাম না যে কিছু শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা নামাজকে অস্বীকার করে আর কি বলে আপনার আল্লাহু আকবার বলা চলবে না, বললাম না? তাদের কথা অনুযায়ী মেরাজও হয় না, মেরাজ মিথ্যে। তারাই বলে মেরাজ মিথ্যে, বলে মেরাজ বলে কিছু নেই। বুঝতে পেরেছেন? অথচ আল্লাহ বলছে সুবহানাল্লাযী, কোরআনের আয়াত বলছি তো, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ কি জানেন? আসরা শব্দের অর্থ হলো পরিভ্রমণ, ঘোরানো। তাকে ঘুরিয়েছি, তাকে ঘুরিয়েছি, তাকে সফর করিয়েছি। আসরা এই শব্দের অর্থ হলো, আসরা মানে হলো ঘোরানো। আর মিরাজ শব্দের অর্থ হলো উপরের দিকে ওঠা বা সিঁড়ি। সিঁড়ি বলতে পারেন বা উপরের দিকে ওঠা। সিঁড়ি বললেই বোঝা যায় উপরের দিকে ওঠার একটা ষড়যন্ত্র, তাই তো? সিঁড়ি মানে ওটা হলো মিরাজ। আর এখানে আল্লাহ বলছেন আসরা, তাকে পরিভ্রমণ করিয়েছি, তাকে ভ্রমণ করিয়েছি, তাকে ঘুরিয়েছি, তাকে সফর করিয়েছি। কোথায় না? মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত। এবার এইখান থেকে মিরাজ হবে। মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এটা হলো আসরা। আসরার মধ্যে পড়ে, মানে ঘুরিয়েছি। তো আগে এটা নিয়ে আলোচনা করি, তারপরে মিরাজে যাব। খুব সংক্ষেপে আলোচনা করব, ঠান্ডার সময় বেশি আলোচনা করা যাবে না। তো আসরা করালেন আল্লাহ পাক, আসরা করালেন নবীকে কোথায় থেকে? মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত আসরা করিয়েছেন। ইসরা, আসরা, ইসরা থেকে আসরা, ইসরা করিয়েছেন মানে ঘুরিয়েছেন। কেন না? আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আমার বরকত নিয়ামতগুলোকে তাকে দেখাবার জন্য, তার জন্য, তার উম্মতের জন্য কি কি নিয়ামত আছে তাকে দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা তাকে সফর করিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার কি কি নিয়ামত তাকে দেখিয়েছেন, কি কি বরকত দেখিয়েছেন গত জুমায় বলেছি, প্রায় আপনারা শুনেছেন তো নাকি? খুব সংক্ষেপে, যেসবগুলো বলি নাই জুমাতে বলার অত সময় থাকে না, যেসবগুলো বলি নাই সেই সব কথাগুলো তুলে ধরিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় মক্কার মসজিদে, মক্কাতুল মুকাররমার মসজিদের কাছে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ আপনাকে যেতে বলেছেন, আমার সঙ্গে সফর করতে বলেছেন, আসরা ইসরা করতে বলেছেন। আপনাকে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহ বললেন, চলো, আল্লাহর যেটা হুকুম সেটাই করো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি আরেকবার শুয়ে পড়ুন। বলে, কেন? বলে, শুয়ে পড়ুন, কাজ আছে। রাসূলুল্লাহ শুয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর সিনা মুবারক, বলা হয়েছে এই গলার হুলকুনি থেকে নিয়ে আর নাভি পর্যন্ত ফেলে দিল, এটাকে ফেলে ফাঁকা করে দিল। চিন্তা করতে পারছেন? নবীজি ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায়। প্রত্যেক তাফসীরকারক লিখেছেন যে নবীজির মিরাজ হয়েছে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় না। জিবরাইল সাল্লাম সিনা চাক করলেন, সিনা ফাঁক করলেন, করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, দেখছেন, বুঝতে পারছেন সব। ওনার কলবটাকে বের করা হলো। বের করে কোন তাফসীরকারক লিখেছেন যে জমজম পানিতে ধুয়েছিল। কোন তাফসীরকারক বলেছেন মক্কার একটা দোয়া আছে কাবার, যদি কেউ কাবার কাছাকাছি গিয়ে থাকে তাহলে ওই ডোমাটা দেখতে পেয়ে থাকে। কাবা শরীফের একটা ডোমা আছে, ওই ডোমা থেকে রহমতের পানি ঝরে। সবার ভাগ্যে হয় না দেখা, আর সবার ভাগ্যে ওই পানিটা নেওয়া
সম্ভব হয় না। অনেক ব্যাপার আছে, এগুলো হাদিসের অনেক আলোচনা আছে। তো আমরা তো যাই না, কিন্তু আমরা পুরো মক্কার চিত্রটা আমরা হাদিস শরীফে পেয়ে গেছি, বুঝতে পেরেছেন? এমনকি মক্কা নগরীতে, পুরো মক্কা শহরটাই, মক্কা নগরটাই কোথায় কি আছে তাও আল্লাহ আমাদের বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। সবই আল্লাহ দান নাকি গো, আমরা হাদিসে কোথায় কি আছে না আছে তাও বলে দেন, কিন্তু আমরা তো কোনোদিন যাই না, কিন্তু কোন জায়গায় কি আছে সব বলে দেন, কারণ হাদিস আমরা পড়েছি। যাই হোক, ওই মক্কার যে দোয়া আছে, ওই দোয়াতে কেউ কোনো তাফসীর কারক বলেছেন ওই দোয়ার রহমতের পানিতে রাসূলুল্লাহর কলবটাকে ধোয়া হয়েছে। ধুয়ে নিয়ে ওতে একটা নূরে তাজাল্লির মতো কি একটা অন্তরে দিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ বলছেন আমি দেখতে পাচ্ছি ওর মধ্যে কি একটা দিয়ে দিল। মেয়েরা আমার, বাবাজিরা আমার, শরীরকে দাঁড়িয়ে রেখে দেন। অনেকে ব্যাখ্যা করেছেন যে ওই যে জিনিসটা দিল ওটা হলো ওনাকে পাক করেছেন, ওনাকে পাক করার জন্য ধুয়ে ওই জিনিসটা বসিয়েছেন। না 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 না, এখানে তাফসীর কারকরা বলেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে রুহুল আমিন থেকে শুরু করে প্রত্যেকটা তাফসীর কারক বলেছেন না না না, রাসূলুল্লাহকে পাক করার জন্য ধোয়া হয়নি বা পাক করার জন্য এই নূরে তাজাল্লিটা দেওয়া হয়নি, বরং রাসূলুল্লাহর ভিতরে, রাসূলুল্লাহর অন্তরে ওই পাওয়ার দেওয়া হয়েছিল যে পাওয়ারটা না হলে আল্লাহর সঙ্গে দিদার করতে পারবে না। ওই পাওয়ারটা দেওয়া হয়েছিল, ওই হিকমতটা দেওয়া হয়েছিল, ওই ক্ষমতাটা রাসূলুল্লাহর কলবের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। কারণ ইতিপূর্বে কোন নবীকে ওই পাওয়ার দেওয়া হয়নি, এই জন্য কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আমাদের নবী ইতিপূর্বে আল্লাহকে দেখতে পারে নাই, কেননা ওই পাওয়ারটা ছিল না। আল্লাহকে দেখতে গেলে একটা খাস পাওয়ার চাই, একটা খাস ক্ষমতা চাই, তবে আল্লাহর সামনে বসতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা জিবরাইল সালাতু দিয়ে বলে দিলেন, ও জিবরাইল যা 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 যা, আমার প্যারা হাবিব আমার কাছে আসবে। আমার কাছে আসার জন্য তার অন্তরে কিছুটা ক্ষমতা লাগবে, কিছুটা হিকমত লাগবে। ও জিবরাইল যা 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 যা, তার অন্তরে গিয়ে হিকমত ঢেলে দিয়ে আমার প্যারা হাবিবকে আমার কাছে নিয়ে আসো। জুড়ে দিলেন, যেমন ছিল বুক মুবারক তেমনই আবার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু বুঝতে পারছি। এইবার জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি উঠুন। এবার রাসূলুল্লাহ বললেন, আমি উঠে পড়লাম। তারপর জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এবার বুরাকের পিঠে উঠুন। বুরাকের পিঠে আমি যখন উঠতে যাব তখন বুরাকটা ছটফট ছটফট করছিল। বুখারীর হাদিস, বুরাকটা ছটফট ছটফট করছিল। রাসূলুল্লাহ যখনই উঠতে যাবেন তখনই ছটফট ছটফট করছে, যখনই উঠতে যাচ্ছেন তখনই ছটফট ছটফট করছে। রাসূলুল্লাহকে নিতে চাচ্ছে না, রাসূলুল্লাহকে নিতে চাচ্ছে না। ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গিয়েছিলেন, আরে আল্লাহ যদি আমার জন্য এই সাওয়ারিটা পাঠিয়ে থাকে, আমার জন্য যদি বুরাকটা পাঠিয়ে থাকে, তাহলে বুরাকটা আমাকে দিচ্ছে না কেন? বুরাকটা আমাকে পিঠের মধ্যে তুলছে না কেন? ব্যাপারটা কি? ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বুরাক তুমি শান্ত হও, ও বুরাক তুমি শান্ত হয়ে যাও। তুমি জানো ইনিকে তুমি জানো, যিনি তোমার পিঠে উঠতে যাচ্ছে যাকে কি তুমি ছিল? বুরাক জবান খুলে বলেছিল, ও জিবরাইল বলো 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 বলো, ইনিকে এমন কোন ব্যক্তি যাকে আমার পিঠে তোলা হচ্ছে? ওই সময় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বুরাক শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জানার জন্য খাস তোমাকে সৃষ্টি করা হয়েছে, জানার জন্য তোমাকে যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ তাআলা তোমার পিঠে কাউকে বসার পারমিশন দেননি। জানার জন্য তুমি এতদিন অপেক্ষা করছো, তিনিই হলেন ইনি। ওই সময় বুরাক জবান খুলে বলেছিল, ইনি কি সেই মুহাম্মদ যে মুহাম্মাদের নামটা আল্লাহর আরশে লেখা আছে? যে মুহাম্মাদের নামটা আল্লাহর আরশে লেখা আছে, জানার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে।
জিবরাইল সালাম বললেন, হে বুরাক, তুমি ভালো করে তাকিয়ে দেখো, এনার জন্যই খাস তোমাকে সৃষ্টি করা হয়েছে, এবং যেদিন থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে তোমার পেটেই কাউকে সওয়ারি করা হয়নি, এনার জন্যই খাস তোমার পেটটা খালি রাখা হয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুরাকটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাথা নোয়ালেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক করে বুরাকের পিঠে উঠে বসলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বুরাক নিয়ে চলল। একের পর এক নিয়ামত আপনাদের বলেছি গত জুমাতে। একের পর এক একটা বুড়ির সঙ্গে দেখা হবে। বুড়িটা হলো দুনিয়া, এসব শুনেছেন তো আপনারা। শয়তানের সঙ্গে দেখা হলো, শয়তান আহ্বান করছে, রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে আর আহ্বান করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন। পরে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, উনি কে? জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আগে বলুন ও সালামের জবাব দেননি কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মন চায়নি ও সালামের জবাব দেওয়া, এই জন্য আমি দিলাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যদি ওর সালামের জবাবটা আজকে দিতেন, তার আপনার কোটি কোটি উম্মত গুমরাহী হয়ে যেত। আপনি সালামের জবাবটা না দিয়ে আপনার কোটি কোটি উম্মতকে আপনি গুমরাহী থেকে হেফাজত করে নিয়েছেন। চিন্তা করতে পারেন, এই শয়তান দুনিয়াতে মোট 4 বার কেঁদেছিল, জানেন? 4 বার কেঁদেছিল, চিৎকার মেরে কেঁদেছিল। শয়তান কোনোদিন কাঁদে না, শয়তানের বিশাল পাওয়ার, সে কোনোদিন কাঁদে না, কিন্তু 4 বার কেঁদেছিল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছিল, হে ইবলিস, তুমি কোনোদিন কেঁদেছো দুনিয়াতে? ইবলিস বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি দুনিয়াতে মোট 4 বার কেঁদেছি। কবার? 4 বার কেঁদেছি। কোন কোন বার শুনবেন? বলবো। প্রথমবার শয়তান বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি প্রথম সেই দিন কেঁদেছিলাম যেই দিন আমাকে শয়তান বলে ঘোষণা করা হয়েছিল। শয়তান মানে পথভ্রষ্ট। যেই দিন আমি আদম আলাইহিস সালামকে সিজদা করলাম না, আমাকে শয়তান বলে ঘোষণা করা হয়েছিল, সেই দিন আমি চিৎকার মেরে কেঁদেছিলাম। আর 2 নাম্বার কেঁদেছিলাম যেদিন আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো, সেই দিন আমি কেঁদেছিলাম। 3 নাম্বার কেঁদেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন সেই মুহূর্তে আমি শয়তান চিৎকার মেরে কেঁদেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসাতে শয়তান চিৎকার মেরে কেঁদেছিল। কেন? শয়তান, এর আবার ব্যাখ্যা রয়েছে, একদিন মনে হয় ব্যাখ্যা আপনাদের জুমাতে পড়েছিলাম মনে হচ্ছে। এই ইবলিস কেন কেঁদেছিল আর রাসূলুল্লাহকে আসতে দেবে না বলে কি ষড়যন্ত্র করেছিল, যাই হোক অন্যদিকে চলে যাবো, ওদিকে যে কাজ নেই, অন্য একদিন করবো ইনশাআল্লাহ। তো শয়তান চিৎকার করে কেঁদেছিল। 3 নাম্বার হলো, 4 নাম্বার কবে কেঁদেছিল? যেই দিনে সূরা ফাতিহা নাযিল হয়। কোন দিনে? যেদিনে সূরা ফাতিহা নাযিল হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার মহত্ব কত চিন্তা করেন। শয়তান ভয় পাচ্ছে এই সূরাকে, এই সূরাটা নাযিল হচ্ছে বলে শয়তান ভয় পাচ্ছে, বুঝতে পারছেন? এই 4 বার কেঁদেছিল। তো রাসূলুল্লাহ আসাতে শয়তান কেঁদেছিল। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের জবাব দিলেন না, কোটি কোটি উম্মতকে বাঁচিয়ে নিলেন। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মসজিদুল আকসায় গিয়ে উপস্থিত হলেন। এইবার মসজিদুল আকসায় গিয়ে অন্যান্য নবীদেরকে দেখতে পেলেন। নবীদেরকে নিয়ে নামাজ